আমারে বুঝাই দিছে যে হুজুর সবার আজকে শিখান। মুরব্বী দেখাইছে এমনি যে পানিটা নিয়ে এই 2 আঙ্গুলের নাকের ভিতরে এমনি দিবে। হয়েছে? বলেন না হয়েছে? কিন্তু মুরব্বী আমার দেখাইছে এইভাবে। রসুল শিখে গেছে পানি নিবেন আগে, এই যে পানি নিয়েছেন নিয়া নাকের ভিতরে একটা টান দিবেন, বেশি না আবার, তাইলে আবার তাল্লায় গিয়ে উঠবে। মোটামুটি যতটুকু সহ্য হয়। এই যে যেটা নড়তেছে দেখছেন, মাশাআল্লাহ নরম জায়গা, এটা ঠিক আছে। এই দেখেন যেটা নড়ে, নাকটা ধরেন, দেখছেন? এই যে সবাই কিন্তু ধরে না, দেখছেন? অজু করবো না তো দোরমুখে ধরেন, ধরে একটু নাড়া দেন, দেখছেন? এইটার মধ্যে আস্তে করে পানি ঢুকাইবেন। এখন নাড়া দিবেন না তো, নাড়া দিবেন কোন সময়? অজুর সময়, অজুর সময়। আর ঘুমের থেকে উঠে যদি অজু করতে দেরি হয় ফজরের নামাজের আগে, তাড়াতাড়ি নাকের ভিতরে পানি দিবেন, কারণ এই জায়গাটার মধ্যে জিন বসা থাকে। এই খয়সুমের ভিতরে এই যে জায়গাটার মধ্যে জিনটা বসা থাকে, শয়তান এই জায়গায় বসে, এইখানে আইসা পেশাব করে। শয়তান যদি কানের মধ্যে পেশাব করে, তাহলে আপনার কানটারে বানাইছে শয়তান ডাস্টবিন। ডাস্টবিন যখন বানাইলো, নর্দমা বানাইলো, তখন আপনি কেমনে নামাজে যাবেন? এই জন্য যখনই উঠবেন, ওযু করতে একটু দেরি হচ্ছে, তাড়াতাড়ি নাকের ভিতরে পানি দেন। রাসূল নিজে হাদিসের মধ্যে শিখাইছে। তাহলে শয়তান আর আপনার সাথে চান্স পাবে না। সুন্দর করে ওযুটা বানান, নামাজটা পড়েন। ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইক, শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বেন, কারোর জন্য নামাজ না। কপালের মধ্যে কর ফলানোর জন্য নামাজ না। লোকে নামাজি বলবে জন্য নামাজ না। দেখাবেন কারে? আল্লাহ। কিন্তু আমরা কি করি? নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় হাই তুলি। শয়তান হাইটা দেয় তখন। এইরকম অলসতা নিয়ে দাঁড়ায় নামাজের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়। এরপরে নতুন একটা শয়তানের ওয়াসওয়াসা ইদানিং চলে বেশি। সামনে দেখবেন আয়না থাকে, সুন্দর আয়না ফিট করে রাখছেন, ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আয়নার মধ্যে তাকায় রয়েছে এরকম, কি সুন্দর তো দেখা যায় আমার, হায়রে একটা নামাজি আমি। আর এখন শোকেসের ভিতরে আবার আয়না ফিট করছি। আয়নার সামনে দাঁড়াই না, কিন্তু শোকেসের সামনে দাঁড়াইছি, কি করব, ছবি তো দেখা যাচ্ছে। যদিও আপনার নামাজের সমস্যা হবে না, কিন্তু যখনই বারবার আপনি তাকাবেন আল্লাহর সামনে, কেমন করে এমন ধোঁকাবাজি করেন। এরপরে দেখবেন অধিকাংশ লোকেরাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় কোনো মনোযোগ নেই। আলহামদুলিল্লাহ আমিন, শেষ। এত দ্রুত আপনি পড়লেন কেমনে? এক একটা আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, খেয়াল করে করে পড়বেন, আর মনে মনে বুঝবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে যিনি জবাব দিচ্ছেন তিনি কে। আজকে আমার সাথে সাথে এই মাহফিলটা কামিয়াব করার জন্য একটা লোকও বাদ থাকবেন না। মাহফিলে বসে ওয়াজ শুনলেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, কালকে গিয়ে চিন্তা করবেন, কিরে হুজুরে কইলেই হবে, নামাজ পড়বো কি দিয়ে? এই জন্য মাদ্রাসা করছেন। এই মাদ্রাসার আলেমদেরকে যদি আপনারা গিয়ে ধরতেন যে আমরা সবাই কোরআন শিখবো, শিখান, হুজুরা শিখাইতো না? ওই দেখেন, এরপরে হুজুর কি বিরোধী আপনারা, আরে বাপ রে বাপ। এই হুজুরা কোরআন শিখাইতো না আপনাদেরকে? কথা কয় না, শিখাইতো। কিন্তু বড় দুঃখজনক সত্য, কোরআন আপনি পড়তে জানেন না। আগামীর পৃথিবীতে বিপর্যয় যখন মুসলমানের উপর আসতেছে, বাঁচার আর কোনো উপায় নাই। যদি বাঁচতে চান মুসলমান, কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করা লাগবে। যদি বাঁচতে চান সামনের দিনে, এটার দিকে আসতেই হবে, নাহলে বাঁচার কোনো উপায় নেই।
সূরা কাহফের 10টা আয়াত যদি তেলাওয়াত করেন, আপনার জন্য দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক জুমাবারে পুরা সূরা কাহফ তেলাওয়াত করেন। আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন সূরা ফাতিহা ঠিক করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছেন সবাই? যখন নামাজের মধ্যে এটা বলবেন, সাথে সাথে আমার আল্লাহ উত্তর দিয়ে বলবে, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করলো, আমার গোলাম আমার প্রশংসা আদায় করেছে। বোঝা গেল যিনি খুশি হয়ে গেলেন তিনি কে? এরপরে আপনি যখন বললেন আর রহমানির রহিম, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এটা সুন্দর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিবে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কার সামনে দাঁড়ায়া তেলাওয়াত করতেছেন বুঝেন? আমার আল্লাহর আকার যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, আমার আল্লাহ তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কি মর্যাদা বাড়াইবেন? কর শুধু আল্লাহর আরশে আজিমের খুঁটি যেই ফেরেশতারা ধরে আছে, ওই ফেরেশতারা এত বড়, তাদের আঙ্গুলের নখের মধ্যে যদি সমুদ্র, মহাসমুদ্র, পুকুর, খাল, বিল সবগুলার পানি যদি রেখে দেওয়া হয়, গড়ায়া পড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন, এই যে আমার আঙ্গুলের উপরে একটুখানি পানি রাখছি, দেখছেন? দেখা যায় এই যে সামান্য পানি, এভাবে দিলে আমার থেকে কিন্তু গড়ায় পড়ে যাবে। কিন্তু ফেরেশতাদের আঙ্গুলের নখ কত বড়, চিন্তা করেন। সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা রাখলে গড়ায় পড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ কত বড়, সেই মালিক আপনার উত্তর দিবে। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই আমার কাছে চাস গোলাম, চাইতে দেরি হবে, তোরে দিতে আমি দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে যখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আবার বলেন মুস্তার পরে আমরা একটু সাক্তার মতো করে ফেলি, এটার করবো না, টান দিব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশাআল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আমার।
এই যে সূরা ফাতিহাটা পড়লেন কিরকম হইল? নিসফুল কোরআন, 15 পারা কোরআন পড়লে যেমন সওয়াব হইতো এরকম সওয়াব বান্দার আমলনামে হয়ে গেছে। শুধু তাই না রে আমার ভাইরা, এই 3 আয়াত যখন আপনি বলবেন আমার মালিক জবাব দিবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। ও গোলাম, এটা আমার আর তোর মাঝে রে। তুই যদি আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও আমি আল্লাহ তোরে দিব। তুই যদি নিয়ামতের পথ চাও আমি আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথ দিব। খ্রিস্টানদের থেকে তোরে মুক্ত করব, ইহুদিদের থেকে তোরে মুক্ত রাখব, তাদের পথ তোরে দিব না। ও মুসলমান, আজকে যদি বুঝে বুঝে পড়ি, বিশ্বাস করেন যিনি আমাদের কি বিজয় দিবেন তিনি কে। এরপর আল্লাহর হাবিব বলেন, যদি কেউ মন থেকে নামাজ পড়ে, হুররিমা আলান নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হারাম হারাম, জাহান্নামের আগুন তাকে পাবে না। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বেন সবাই, বলেন পড়বেন, আরো জোরে বলেন পড়বেন। নিয়ত করছেন তো? কে কে নিয়ত করছেন আজকে একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষের দিকে। আমি খুব বেশি